দমদমে ব্রাত্য বসুর সমর্থনে তৃণমূলের বিশাল পদযাত্রা, জনজোয়ারে ভাসল ৯ ও ১০ নম্বর ওয়ার্ড। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম তিলোত্তমার রাজনীতি। আজ ১১৪ দমদম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ দমদম পৌরসভার ৯ এবং ১০ নম্বর ওয়ার্ডে দেখা গেল এক অভূতপূর্ব ছবি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মনোনীত চতুর্থবারের প্রার্থী শ্রী ব্রাত্য বসুর সমর্থনে আয়োজিত হল এক বিশাল পদযাত্রা। এলাকার অলিগলি থেকে রাজপথ, সর্বত্রই তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিনের এই মহামিছিলে প্রার্থীর পাশাপাশি উপস্থিত ছিলেন দমদম বিধানসভার প্রথম সারির একঝাঁক নেতৃত্ব। জয়ের হ্যাট্রিক পেরিয়ে চতুর্থবারের জন্য ব্রাত্য বসুকে বিধানসভায় পাঠাতে কতটা মরিয়া ঘাসফুল শিবির, এদিনের জঞ্জয়ার যেন সেই বার্তাই দিয়ে গেল। তারই খবরাখবর দেখুন বাংলা সংবাদ টিভির মাধ্যমে নিজস্ব সংবাদদাতা বাবলি সাহার রিপোর্ট। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ব্রাত্য বসু মহাশয় এই মুহূর্তে আপনার বাড়ির সামনে দিয়ে এগিয়ে চলেছে। এত অঞ্চলের সমস্ত মা এবং বোনদের কাছে, এই অঞ্চলের সমস্ত ভদ্রমন্ডলীর কাছে আমাদের গাছের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে অধ্যাপক ব্রাত্য বসু মহাশয়কে বিপুল ভোটে নির্বাচিত করুন। দমদম বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনবারে নির্বাচিত, চতুর্থবার আপনাদের আশীর্বাদ দিয়ে পুনরায় নির্বাচিত হতে চলেছেন। দমদমের নির্বাচিত হতে চলেছেন আমাদের সকলের প্রিয় অভিনেতা অধ্যাপক ব্রাত্য বসু মহাশয়। নাট্যকার, চিত্র পরিচালক, শিক্ষা জগতে, সাংস্কৃতিক জগতে উজ্জ্বলতম নক্ষত্র, সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট অভিনেতা অধ্যাপক ব্রাত্য বসু মহাশয় এবং আপনাদের বাড়ির সামনে এগিয়ে চলেছেন। আশীর্বাদ যদি চান দিতে হচ্ছেন অধ্যাপক ব্রাত্য বসু মহাশয়, যার হাতের ছোঁয়ায় হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। গোটা দমদম জুড়ে ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হয়েছে, শিক্ষা জগতের আলোড়ন সৃষ্টিকারী এবং আমাদের দমদমের উন্নয়নের অন্যতম আমার জনপ্রতিনিধি নয় রীতা রায়চৌধুরী, দক্ষিণ ছিল ওদের তত্ত্বাবধানে আজকে আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হয়ে এই দক্ষিণ দমদমের দুটি ওয়ার্ডে আমি প্রচার করলাম এবং মানুষের উদ্দীপনা বা ভালোবাসা আপনারা দেখতে পেয়েছেন, যেটা আমি গভীরভাবে বিশ্বাস করি। এটা আসলে ওরা ভালোবাসা বা শুভেচ্ছা আশীর্বাদ জানাচ্ছেন আমার নেত্রীকে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি হিসেবে দমদমে 15 বছর খতিয়ান বার করেছি। মমতাদির প্রায় 100টার কাছাকাছি প্রকল্পে সুযোগ দমদমের মানুষ কিভাবে পায় সেটাও মানুষ দেখেছে। আমি একটা ছোট্ট পরিসংখ্যান দিচ্ছি, 53,000 মানুষ মহিলা তারা লক্ষ্মীর ভান্ডার দমদমে পান, প্রায় খাদ্যসাথী পান প্রায় 2 লাখের কাছাকাছি মানুষ, স্বাস্থ্যসাথী আছে, যুবসাথী আছে, কন্যাশ্রী আছে, বিবেকানন্দ স্কলারশিপ আছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোন আছে। এরকম অজস্র প্রকল্প গোটা দমদমে ছড়িয়ে আছে। দমদমে প্রচুর কর্মসংস্থান হয়েছে, চাকরি হয়েছে। তো এই মমতাদির যে কাজ, সেটার আমি মমতাদিকে কৃতজ্ঞতা জানাই চতুর্থবারে দমদমে আমাকে আবার প্রার্থী করে পাঠানোর জন্য। আমি এমএলএ ফান্ডে আমার ল্যাডে আর 1 টাকাও পড়েনি। এই প্রত্যেকটি ওয়ার্ডে কৃষ্ণজিৎ, রীতা, এরা এদের নিজস্ব ওয়ার্ডের খতিয়ান বার করছে। ওভারঅল আমি খতিয়ান বার করছি যে আমাদের এখানে কি কি কাজ হয়েছে। দেখবেন আমরা বিরোধীদের বহু ঘুম ফেলে অনেক এগিয়ে গেছি। বিরোধীরা প্রচার করুন, ওরা তারপরেও বলুন আমি যা যা করেছি আমি বলছি, ওরা বলবেন আমি যা যা করতে পারি। মানুষ বিচার করে ভোট দেবেন। এই ফেস্টুন নিয়ে আমি বলতে পারবো না, আমি কে করেছে তাও জানি না। তবে অনেক সময় নির্বাচন কমিশন অনেক ব্যানার বা ফেস্টুন খুলে দিচ্ছে, সেটা অনেকে ঘাবড়ে গিয়ে ভয় টয় পেয়ে গিয়ে বা মিথ্যা বদনাম করার জন্য অনেক কাউন্সিলরের উপর চাপাচ্ছে। যেহেতু আমাদের এই আমার কেন্দ্রের 39টা কাউন্সিলর, তার প্রত্যেকেই তৃণমূল,
এবং প্রত্যেকে নিজের এলাকায় যথেষ্ট শক্তিশালী। ফলে এখন কোনোভাবে বিরাট হারের মানে সম্মুখীন হবে জেনে হয়তো কোনো কোনো ক্ষেত্রে কাউন্সিলরের ঘাড়ে দোষ চাপায়। কি করবো, অ্যাকসেপ্ট করতে হবে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সবুজ আবির দেখতে পাবেন। মমতাদি একজন উন্নয়নের মাসিহা। গোটা ভারতবর্ষ বিজেপি এখন রাজ্যগুলো মমতাদিকে টোকে নকল করে। তো মমতাদির উন্নয়নের ধারা যদি গোটা পশ্চিমবঙ্গে থাকে এবং সেটা যদি সব জায়গায় আমরা জিতি, দমদমেও জিতবে, এ তো বলাই সাধারণ কথা। ঠিক আছে, আমরা তো পরীক্ষায় বসে এবার পরীক্ষার ফল কি হবে সেটা তো মানুষই বলতে পারবে। আমরা ঘুমাবার সময়, রাতে ঘুমাবার সময় সারাক্ষণ মানুষের সাথেই থাকে। আপনারা বরং এলাকার মানুষের কাছে জিজ্ঞাসা করুন যে কাউন্সিলর বা দলের প্রতিনিধি এদেরকে সবসময় পাওয়া যায়। আমরা তো বলবোই যে নিজের কথা বলে ভালো না, তাদেরকে আমি গতকালে খবরের কাগজে পড়লাম বিজেপি প্রার্থী বলেছে, আমি যেখানে আপনাদের সাথে কথা বলছি এটা হলো বান্ধবনগর, এই অঞ্চলে প্রথম তৃণমূলের কাউন্সিলর আমি ছিল, 9 নম্বর ওয়ার্ড। বান্ধবনগর মতিঝিলে মমতাদির সরকার আসার আগে জলে ডুবে থাকে। তখন মতিঝিল বান্ধবনগর, এখন আমি 10 নম্বর ওয়ার্ডে দেখেছি ছাতা কল। আপনার লোকের কাছে জিজ্ঞাসা করুন যে জল জমে কিনা, বাপটারাও এসে দেখুন জল জমে কিনা। জল জমা তো কোনো প্রশ্নই নেই। সারা দমদম জলে ডুবে গেলেও আমাদের 9-10-এ জল জমবে। সেইভাবে আমরা নিকাশি সিস্টেমটাকে তৈরি করি। 15 বছর আপনারা প্রাক্তন প্রচুর দমদমে কাজ হয়েছে, শিক্ষা কেন্দ্র কাজ হয়েছে। আগামী দিন কি আরো কাজ আপনাদের চাহিদা আছে কাজগুলো? মানুষের তো চাহিদার শেষ নেই। মমতাদি সরকারি ভাবে মানুষের এত চাহিদা পূরণ করেন, তারপরে কিছু মানুষের চাহিদা আমাদেরও পূরণ করতে, বিধায়ককেও করতে, সাংসদকেও করতে। আমাদের এলাকায় যারা গরিব মানুষ, যারা এখনো সরকারি ভাবে টাকা, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বা লক্ষ্মী ভান্ডারে নির্বাচনের কারণে পাচ্ছে না, কারণ এটা তো বিপুল সংখ্যক টাকার প্রয়োজন। আমরা আমাদের পৌরসভার, আমাদের পৌরসভা থেকে যে অনারিয়ামটা পাই, সেটা আমরা সম্পূর্ণ এলাকায় মানুষকে ভাতা হিসেবে প্রতি মাসে দিই। কারণ আমাদের টাকা পয়সাটা বড় প্রয়োজন না, মানুষের সেবা করাটাই আমাদের নেশা। এটা মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন। তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল না। ঠিক যেভাবে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম যেভাবে মানুষের সেবা করে, তৃণমূল কংগ্রেসও ঠিক একইভাবে রণে বনে জঙ্গলে যেখানে পদে পড়িবে মমতা ব্যানার্জির নাম স্মরণ করে। পুরুষ মানুষের রায়, মেয়েদের বয়স আর ভবিষ্যতে মার্জিন বলতে নেই। না, আমরা তো একদম চিন্তিত নই। চিন্তিত যারা নাম কেটেছে তারা কতটা কাটছে। তাহলে আমরা তো সারা বছর পড়াশুনো করি, প্রতিদিন ভরসাতে পরীক্ষা হলে যায় না। নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় বাহিনী তাদের জিতিয়ে দেবে, মানুষ আমাদের পক্ষে থাকবে। আপনারা দেখলেন যে একটা কি বিচ্ছিরি ঘটনা, আমরাও নেমেছিলাম একটা আর্জি করা ঘটনা নিয়ে, দেখা গেল তিনিও বিক্রি হয়ে গেল। আমরা আর কি বলবো, বিজেপির কাছে বিজেপি সব কিনতে পারে।
দাদা বেরিয়ে গেছে।